বিদ্যুৎ বিল কি নিজেই বের করা যায়? হ্যাঁ, নিজেই বের করা যায়, কিন্তু পরবর্তীতে কিছু জিনিস যুক্ত হয়। কি যুক্ত হয় তা ভিডিওর শেষে বলা হবে। বিদ্যুৎ বিল বের করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হলো চলতি মাসের মিটার রিডিং থেকে বিগত মাসের মিটার রিডিং বিয়োগ করতে হবে। যেমন ধরেন এই মাসের টোটাল মিটার রিডিং হচ্ছে 1700 এবং বিগত মাসের মিটার রিডিং ছিল 1500। এখন টোটাল মিটার রিডিং থেকে বিগত মাসের মিটার রিডিং বিয়োগ করলে বর্তমান বা চলতি মাসের মিটার রিডিং বের হবে। এখন কথা হচ্ছে গত মাসের মিটার রিডিং থেকে এই মাসের মিটার রিডিং বের করার জন্য বিয়োগ করতে হবে কেন? এর কারণ হচ্ছে মিটার স্থাপন করার পর থেকে পরবর্তীতে রিসেট করা যায় না, সুতরাং আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এখন দেখা যাক আপনি এই চলতি মাসের ইউনিট থেকে কিভাবে বিদ্যুৎ বিল বের করবেন। প্রথমে এখানে খেয়াল করেন, এখানে আলাদা আলাদা ইউনিটের জন্য আলাদা আলাদা রেট প্রযোজ্য রয়েছে। এখানে যেহেতু আমাদের ইউনিট এসেছে 200, সুতরাং এখানে আমাদের 0 থেকে 75 ইউনিটের জন্য চার্জ হচ্ছে 5.26 টাকা এবং 75-এর পরবর্তী অর্থাৎ 76 থেকে 200 ইউনিটের জন্য চার্জ হচ্ছে 8.50 টাকা। এখন ক্যালকুলেশন করা যাক। প্রথম 75 ইউনিট গুণ প্রযোজ্য চার্জ সমান পরের 125 ইউনিট গুণ প্রযোজ্য চার্জ সমান 1062.5 টাকা। সর্বমোট দাঁড়ায়। এখন দেখা যাক এই বিলের সাথে আরও কি কি বিষয় যুক্ত হয়। প্রথমেই আসে ডিমান্ড চার্জ। বর্তমানে ডিপিডিসি অনুযায়ী ডিমান্ড চার্জ 42 টাকা প্রতি কিলোওয়াটে। এখন ধরা যাক আপনার বাসার অনুমোদিত লোড হচ্ছে 3 কিলোওয়াট, তাহলে এক মাসের টোটাল ডিমান্ড চার্জ হবে 42 গুণ 3 অর্থাৎ 126 টাকা। সুতরাং এই বিদ্যুৎ বিলের সাথে আরও 126 টাকা যুক্ত হবে। এরপর এই বিদ্যুৎ বিলের উপর আরও 5% ভ্যাট যুক্ত হবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া যাক। আপনার বাড়িতে যদি পোস্টপেড মিটার থাকে তাহলে অলরেডি কেনা আছে। এখন যদি প্রিপেড মিটার থাকে এবং যে প্রতিষ্ঠান আপনাকে এটি প্রোভাইড করেছে সেই প্রতিষ্ঠান প্রতি মাসে 40 টাকা করে বিদ্যুৎ বিলের সাথে যুক্ত করবে যতদিন মিটারের মূল্য পরিশোধ না হয়। এখন যাদের বাসায় প্রিপেড মিটার রয়েছে তারা টোটাল বিলের সাথে আরও 40 টাকা যুক্ত করবেন। তবে বলে রাখা ভালো, প্রতিষ্ঠান ভেদে এটি আলাদা আলাদা হতে পারে।